আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে খুবই ডিফারেন্ট এক টাইপের টেক্সচার দেওয়া শিখাবো। আপনারা বিভিন্ন ধরনের ভিডিওতে এই ধরনের ডিফারেন্ট টাইপের টেক্সচার নিশ্চয়ই দেয়া দেখেছেন এবং মনে মনে নিশ্চয়ই প্রশ্ন কাজ করেছে যেগুলো কিভাবে দেয়। তো আজকে আমি সেই প্রশ্নের উত্তরে আপনাদেরকে দিব এবং এটা দিয়ে দারুণ একটা আর্ট ওয়ার্ক আপনাদেরকে করে দেখাবো। তো চলুন এবার আমরা মূল কাজ শুরু করি, সাথেই থাকুন। দেখেন আমি আপনাদের জন্য কিনে এসেছি আরেকটা পার্সেল। সার্কেল আর্ট সাপ্লাইজ পেজটা থেকে আমাকে এই পার্সেলটা পাঠানো হয়েছে এবং বলা হয়েছে যে বাংলাদেশে নাকি এই জিনিসটা আগে আর কেউ ব্যবহার করে নাই। তো আমার মনে হলো কি এমন ইন্টারেস্টিং জিনিস থাকতে পারে যেটা আমাকে প্রথম পাঠানো হয়েছে একটা রিভিউ করার জন্য। আমি নিজেও জানি না এটার ভেতরে কি আছে। তো চলেন একসাথে আমরা এই পার্সেলটা খুলি এবং দেখি যে বাংলাদেশে প্রথমবারের মতো আমি কি ব্যবহার করতে যাচ্ছি। চলেন দেখা যাক। ও আচ্ছা, তো এটা হচ্ছে স্যান্ড। তাদের একটা থ্যাংক ইউ কার্ডও আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন সার্কেল আর্ট সাপ্লাইজ, তাদের পেজ আছে, পেজের নাম, ইনস্টাগ্রাম সবকিছু দেওয়া আছে। থ্যাংক ইউ সো মাচ সার্কেল আর্ট সাপ্লাইজ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটা হচ্ছে বেসিক্যালি স্যান্ড। এই ইন্টারেস্টিং জিনিসটা আপনারা নিশ্চয়ই অনেক জায়গায় দেখেছেন। আমি এখনই আপনাদেরকে এটাকে রিভিউ করে দেখাবো। এটা ইউজ করার আমার অনেক ইচ্ছা ছিল। বেসিক্যালি এটা হচ্ছে, এই যে দেখেন, এটা হচ্ছে হোয়াইট স্যান্ড বা বালি টাইপের একটা জিনিস, যেটা বেসিক্যালি আপনার টেক্সচার করার জন্য ব্যবহার করা হয়। দেখতে পারবেন যে আপনারা বিভিন্ন জায়গায় হচ্ছে বালির মতো টেক্সচারের একটা পেন্টিং করা হয় এবং রিসেন্টলি অনেক ট্রেন্ডি হয়েছে যে পেন্টিং স্টাইলটা, সেটা হচ্ছে এই স্যান্ডগুলো ব্যবহার করে অ্যাক্রিলিক পেইন্টের সঙ্গে মিক্স করে এক ধরনের টেক্সচার পেন্টিং করা হয়। সো এটা ওটার জন্য ব্যবহার করা হয়। এই যে এখানে লেখাই আছে ফর টেক্সচার পেইন্টিং, আর এখানে দেখেন ছবিও দেয়া আছে কালারের সঙ্গে মিক্স করছে। আমি নিজে এটা আগে কখনো ব্যবহার করিনি, কিন্তু অনেক জায়গায় দেখা যায় এই স্টাইলটা। চলেন এটা ব্যবহার করে আজকে আমরা একটা পেইন্টিং বা টেক্সচার পেইন্টিং তৈরি করে নেই। আজকে আমি আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং একটা প্রোডাক্ট নিয়ে রিভিউ করতে যাচ্ছি, আর সেটা হচ্ছে এই স্যান্ডগুলো। মূলত এই হোয়াইট স্যান্ডগুলো দিয়ে বিভিন্ন ধরনের টেক্সচার আর্ট করা হয় এবং আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এটা কিভাবে ব্যবহার করে সুন্দর মতো একটা ইউনিক টেক্সচার আর্ট করা হয়। আপনারা নিশ্চয়ই বিভিন্ন ধরনের ট্রেন্ডি টেক্সচার এই আর্টগুলো দেখেছেন, কিন্তু জানেনই না যে আসলে এগুলো কি দিয়ে ব্যবহার করা হয়। এখন প্রথমবারের মতো বাংলাদেশে এটা পাওয়া যাচ্ছে এবং আমরা এটা ব্যবহার করে টেক্সচার আর্ট করতে পারবো। আপনাদেরকে আমি এখন এটা করে দেখাবো। আমি নিজে আগে কখনো এগুলো ব্যবহার করিনি, কিন্তু আমি ব্যবহার করতে গিয়ে জানলাম যে মূলত এগুলোকে কালারের সঙ্গে মিক্স করতে হয়। সুন্দর করে কালারের সঙ্গে মিক্স করে তারপরে এগুলোকে ব্যবহার করতে হয় টেক্সচার হিসেবে। তো আমি ছোট্ট একটা প্রজেক্ট আপনাদেরকে করে দেখাবো যে এটা কেমন করে ব্যবহার করতে হয় এবং কীরকম হয় এটার টেক্সচারগুলো। তো চলুন শুরু করে নেওয়া যাক। মূলত রঙের সঙ্গে এই স্যান্ডটাকে মিক্স করতে হয়। তো চলুন আমরা আগে রং নিয়ে নিই। কি কি রং আমরা নিব, ওশানের জন্য যে ব্লুগুলো লাগবে আমরা সেই ব্লুগুলো নিয়ে নিব, যেমন থেলো ব্লু, তারপর হচ্ছে প্রুশিয়ান ব্লুটা অনেক বেশি ডার্ক, ক্যামেলের আমার অনেক পছন্দের এই ব্লুটা। সো এই ব্লুটা আমরা ব্যবহার করব এবং সাথে ভেরিডিয়ান ইউজ করব বা টার্কোজ গ্রিন ইউজ করব, এই যে যেটা সি গ্রিন হিসেবে ইউজ করা হয়, এই গ্রিনগুলো আমরা ব্যবহার করব। সো প্রথমে এখানে চলুন রং নিয়ে নিই। আমরা এখানে রং নিয়ে নিয়েছি, তো এবার আমরা এটার সাথে স্যান্ড মেশাবো। এই যে খুলে এখন আমরা আস্তে আস্তে স্যান্ড নিচ্ছি। বিভিন্ন ধরনের ভিডিওতে আমি এতদিন এটা দেখেছি, এখন নিজে ভাবছি ইন্টারেস্টিং হচ্ছে। এবার যে কাজটা সেটা হচ্ছে আমাদের একটা প্যালেট নাইফ দিয়ে ভালো করে এটা মিক্স করে নেয়। এই যে প্যালেট নাইফটা দিয়ে এখন সুন্দর করে এটা আমরা মিক্স করে নিব। চলুন এই যে মিক্স করার পর দেখতে পাচ্ছেন যে টেক্সচারটা দারুণ একটা টেক্সচার এসেছে। এই যে এটা দিয়ে যখন আমরা টেক্সচার করবো এবং পেইন্টিংয়ে দিব তখন দেখতে পারবেন কি রিচ একটা টেক্সচার আসবে স্যান্ডের এবং খুবই সুন্দর দেখা যায়। এটার উপরে যখন আপনি রং দিবেন খুব দারুণ একটা টেক্সচার আসে। যখন আমি আমার ক্লাসিক টেক্সচারের জন্য কাজ করেছিলাম তখন আমি রিয়েল বালি ব্যবহার করেছিলাম এবং তখন আমি দেখেছি যে বালির এই টেক্সচারটা কত দারুণভাবে আসে।
আপনারা দেখতে পাচ্ছেন। তো এগুলো একটা সুবিধা হচ্ছে এগুলো সাদা হয়, পরিষ্কার হয়, যার কারণে আপনার রংটা ময়লা হবে না এবং খুব সুন্দরভাবে আপনারা এটা ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন সব ধরনের কালার মিক্স করাটা আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর একটা ব্লুইশ গ্রিন টাইপের ইফেক্ট এসেছে। আমি কিন্তু এখানে বিভিন্ন ধরনের ব্লু ব্যবহার করেছি, ভেরিয়েন্ট ব্যবহার করেছি, গ্রিন ব্যবহার করেছি। তো সেগুলোর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কী আসলো, এমন একটা ইফেক্ট আসলো। তো আমরা এটাও ব্যবহার করব। চলুন আমরা আরও কিছু কালার মিক্স করে নিই। আরও কিছু কালার মিক্স করে তারপরে আমরা ওশনের কাজটা শুরু করব। চলুন আমরা এটা থেকে কিছুটা মিক্স করা শুরু করে দিই। যেমন এটার সঙ্গে আমরা এখন কিছু হোয়াইট মিশাবো। আলাদা করে একটা সাইডে আমরা হোয়াইট মিক্স করে, যেহেতু আমাদের প্রজেক্টটাও কম, আমরা বেশি না করে অল্প অল্প করেই আগে মিশিয়ে দেখি যে জিনিসটা কীভাবে কাজ করে। এই যে আমরা এখন হোয়াইট মিক্স করার পর দেখতে পারবেন যে এটার ইফেক্টটা একটু ডিফারেন্ট আসতেছে। আমার মনে হয় স্যান্ড আর একটু প্রয়োজন, স্যান্ড মনে হয় একটু কম হয়ে গেছে। যেহেতু আমরা আরও কালার মিক্স করছি, আমরা হালকা হালকা করে স্যান্ড মিক্স করে দিই। এই যে স্যান্ডের ইফেক্ট, এই যে এবার আর একটু স্যান্ড হয়েছে, ভালো হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে প্যালেট নাইফ দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এই যে একটা কালার আরেকটা কালারের শেড হয়ে গেছে, এটা একটু হালকা হালকা একটা হয়ে গেছে। এবার আমরা এটার সঙ্গে ডার্ক আরেকটা মিক্স করবো, তাহলে আরেকটা কালারের শেড হয়ে যাবে। এই যে এইভাবে করে আস্তে আস্তে করে আমরা বিভিন্ন শেড তৈরি করব। কয়েকটা শেড তৈরি করে তারপরে আমরা ওশনের মিক্সচারের কাজ করব। এই যে আরেকটা শেড হয়ে গেছে, এটা আবার এটা হচ্ছে আরেকটু ডার্ক। এটার মাঝখানের একটা শেড তৈরি করে দেখুন, এই দুটাকে মিক্স করে আবার এটা আবার এটা হচ্ছে ডার্ক, এটা আরেকটু মিক্স করে নিচ্ছি এটাকে ডার্ক করার জন্য। তারপর আমরা আস্তে আস্তে করে এগুলোকে মিশাবো। এখন এগুলো যে ছিল এগুলো অনেকটাই ডার্ক অলরেডি আছে, এটা আমরা নিয়ে ভালো করে মিক্স করে নিই। এই যে দেখতে পাচ্ছেন যে আমি সুন্দর মতো, এটা সবচেয়ে ডার্ক, আমরা ডার্ক একটা অপশন রাখি। এটার সঙ্গে আমরা চুলের একটু ব্লু মিক্স করি, কারণ এটা অনেকটা গ্রিনিশ দেখাচ্ছে। সো আমাদের ব্লুটা নেই, আমরা এখন একটা ব্লু এর শেড তৈরি করি। চলুন, কারণ ওশনের সঙ্গে আমাদের যদি পানির যদি ব্লুটা থাকে তাহলে আরো বেশি সুন্দর দেখাবে। তো আমরা এই ডার্কটার সঙ্গে একটা তো গ্রিন আছে, তো আমরা ব্লু এর শেড তৈরি করে নিই। চলুন, ওশনের ব্লু এর শেডটা খুব সুন্দর দেখা যাবে। এই যে আমরা সুন্দর করে নিয়ে নিচ্ছি ভালো করে স্যান্ডগুলো এবং মিক্স করে নিচ্ছি। এই হচ্ছে আমাদের ব্লু এর শেড একটা হয়ে গেল। এটার সঙ্গে আমরা একটু হোয়াইট মিক্স করব, তাহলে একটা লাইট ব্লু হয়ে যাবে। এই হচ্ছে হোয়াইট, আমরা দেখুন এখন এটা মিক্স করবো। এখন দেখবেন যে এই যে লাইট ব্লুটা হয়ে যাচ্ছে, ব্লু এর লাইট শেডগুলো আমরা পেয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা কতগুলো শেড তৈরি করে ফেললাম। এখন এইগুলো দিয়ে আমরা তারপর হচ্ছে ওশনের কাজটা করব। চলুন আপাতত যে কটা শেড আমরা তৈরি করেছি সেটা দিয়ে আমরা একটা এক্সপেরিমেন্টের মতো করে দেখি যে কিভাবে এটা বসে এবং কাজ করে। যেহেতু আমরা ছোট একটা ক্যানভাসে করব, দেখা যাক এটা কিরকম দেখা যায়। আর একটু মজার বিষয়, এই কাজটা করার জন্য কিন্তু প্যালেট নাইফের প্রয়োজন আছে, কারণ আপনি এটা মূলত প্যালেট নাইফ দিয়ে দিবেন। প্যালেট নাইফ কিন্তু সিঙ্গেলও কিনতে পাওয়া যায়, তাই এটা বেশি একটা সমস্যার বিষয়। আপনি যে কোনো পেজের সঙ্গে যোগাযোগ করে বা দোকানে গিয়ে প্যালেট নাইফ খুঁজলে এখন পাওয়া যায়। যারা আমার প্রথম ব্লগের ভিডিওটা দেখেছেন তারা এই ব্যাগটা নিশ্চয়ই দেখেছেন। তো এখান থেকে আমরা একটা পেন্সিল বের করে নিব। এটা আমি আমার মতো করে সাজিয়ে নিয়েছি, কলম, ব্রাশ, এটা সেটা, ইন্ডিকেটার দেখেছি। আমি বলেছিলাম না যে আমি এখানে আমার ইন্ডিকেটার রাখবো, এটা ওটা রাখবো, আমার প্রয়োজনীয় সব কিছু রাখবো। এই যে আমি যে ইরেজার ব্যবহার করি, তারপর কলম, তারপরে এটা সব কিছু আমি আমার প্রয়োজনের মতো গুছিয়ে নিয়েছি। এবং যারা আমার প্রথম ব্লগের ভিডিওটা দেখেছেন সেখানে কিন্তু এটার রিভিউ আছে, সো ওটাও আপনারা দেখে আসতে পারেন। আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করব যে আপনাদের জন্য আরও এরকম ছোটো ছোটো ব্লগের ভিডিও করতে। তো চলুন এবার আমরা পেন্সিল নিয়ে নিলাম, যেহেতু পেন্সিল দিয়ে আমরা এখন একটা লেয়ারের মতো করে নিব যে আমরা কি করতে যাচ্ছি। সো খুবই সিম্পল, আমরা মূলত একটা ওশেন তৈরি করব। তো এখানে একটা
এভাবে করে আমরা এঁকে নিচ্ছি। পেন্সিলের শব্দটা সুন্দর লাগে শুনতে অনেস্টলি। আচ্ছা, খুবই সিম্পলভাবে আমরা এখানে একটা দাগ দিয়ে নিব, যেটা হচ্ছে আপনার এটা আকাশের অংশ থাকবে, এটা দূর থেকে অনেকগুলো পানি এসেছে এভাবে করে। সো জাস্ট ইফেক্ট একটা জিনিস খেয়াল রাখবেন যে সামনে যে ওশনের যে পানিগুলো সেগুলোর জন্য একটু বড় ওয়েভটা দেখা যায়, সেটা ভালো লাগবে দেখতে আর কি, একটা পার্সপেক্টিভ কাজ করবে। সো আমরা এখানে জাস্ট সিম্পলভাবে লেআউটটা করে নিচ্ছি, যে আমরা এইভাবে করে বসাবো। করে নিলে দেখা যায় যে এক্স্যাক্ট এরকম করবো তা না, একটা প্ল্যানিং থাকলো যে আমরা এখানে এখানে এটা একটা বসাবো। সো এইভাবে করে তারপরে আমরা এখানে বসাতে যাচ্ছি, ব্যাস আর কিছু না। সো এখানে হচ্ছে মনে করেন যে আমরা যদি রাতের একটা অংশ দিতে চাই বা রাতের দৃশ্য দিতে চাই, তাহলে এখানে একটা চাঁদ দিলে ভালো লাগবে। তো ছোট্ট করে এখানে আমরা একটা চাপ দিয়ে দিব, তো ওটাও আমরা একটা লেআউটের মতো করে দিচ্ছি। আর ছোটও দিতে পারি, জাস্ট বোঝানোর জন্য আমি এখানে বসালাম। এটা হচ্ছে ছোটও দিতে পারি। সো জাস্ট একটা লেআউটের মতো সিম্পল, এটা করে ফেললে ভালো হয়। তো এখানে বেসিক্যালি আমরা এখন পানির কাজ করব, এখানে আমরা স্যান্ডের কাজ করব। তো চলেন আগে আমরা এখানে আস্তে আস্তে করে পানির কাজটা শুরু করি। এই যে এখানে উপস্থিত দিচ্ছি, টেক্সচারটা দেখতে পাচ্ছেন আপনারা, কি দারুণ রিচ একটা টেক্সচার এসেছে, কালারটা কি সুন্দর লাগছে। এই যে খুবই সুন্দর, ওয়াও। মানে টেক্সচারের কাজ করতে গেলে এগুলাতে কিন্তু বিভিন্ন টাইপের কাজ করা যাবে, শুধু যে এরকম টাইপের ওশেন থিম কাজ তা কিন্তু না, মানে দারুণ লাগবে আপনি যে কোনো ধরনের কাজ করতে গেলে। অল্পতেই হয়ে যাবে, আমি আরেকটা ক্যানভাসেও এগুলো দিয়ে করতে পারবো, আমি যে কটা মিক্স করেছি। এই যে দেখতে পাচ্ছেন, ওয়াও। আস্তে 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 করে সবগুলোর একটা ভেরিয়েশন রেখে মিক্স করে করে একটা আপনি আপনার ইচ্ছা মতো মনের মাধুরী টেক্সচারের এই জিনিসটা আমার খুবই মজা লাগে, খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন, এই যে আস্তে আস্তে হালকার দিকে যে আমরা এই দিকটা করে হালকা করে দেবো। এই যে তারপর আবার ডার্কের কাজ করবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে একটু কম দেওয়া বেটার, একটা পার্সপেক্টিভের মতো থাকবে। সো এখানে বেসিক্যালি আমি এখন আমার মতো করে এই টেক্সচারগুলো সুন্দর করে দিয়ে দেবো। এই যে তারপরে এই যেহেতু এটা ছোট ক্যানভাস, আমার মনে হয় যে এটা সাইডে দিলেও ভালো লাগবে, আমি সাইডেও এগুলো একটা দিয়ে দিই, কারণ যখন আপনি ঝুলাবেন তখন দেখতে খুব সুন্দর লাগবে দূর থেকেও, বা কোথাও এটা আপনি সাজাবেন তখন দেখতে খুব সুন্দর লাগবে। তাই আমি এটা সাইডেও দিয়ে দিচ্ছি, অন্যরকম একটা ইফেক্ট আসবে। দেখেন যখন আপনি এটা ঝুলাবেন দেখতে খুব রিচ লাগবে, খুব সুন্দর দেখা যাবে। আমি এটা সাইডেও দিয়ে দিচ্ছি সুন্দর করে। এটার উপরে যখন আমরা আবার হোয়াইটের ইফেক্টটা দিব, আপনি দেখতে পারবেন যে কত সুন্দর দেখা যাবে। এটার উপর আবার আমরা কালারের কাজ করব হালকা। সো এই ব্লু এরটা আপাতত এভাবে রাখি, একটু ডার্ক করে দিব আমরা এই পাশেরটা, দূরেরগুলো একটু ডার্ক দিব। হ্যাঁ, কালারগুলো একটু ডার্ক দিব, দেখতে সুন্দর দেখা যাবে। এই যে এটা হলো আমাদের ব্লু এর কাজ হয়ে গেল। আমরা ব্লু এর আরো শেড দিয়ে আরো হচ্ছে কাজ করি।
সো আপাতত আমরা এখন এই আপাতত আমরা এখন আবার আপনার হোয়াইটের কাজটা করি। চলেন মধ্যে হোয়াইট নেব, এই যে হোয়াইট নিয়ে তারপরে এটার সাথে আমরা হচ্ছে স্যান্ড মেশাতে চলে। এই যে আমরা এবার হোয়াইটটাকে মিক্স করে নিই। চলেন এই যে হোয়াইটটা মিক্স করার পর হোয়াইটের কালারটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে, একদম হোয়াইট টেক্সচারের মতো। এই টেক্সচারগুলো অনেক সুন্দর আসলে, স্যান্ড টেক্সচার। এখানে আমরা সুন্দর করে পানির যেই ওশান ইফেক্টটা না ওইগুলো দিব, আস্তে আস্তে করে মিক্স করবো এবং মিশিয়ে দিব এভাবে করে, এভাবে। এখানে একটু বেশি করে করে দিব আমরা এখন এই যে এই জায়গাটাতে এভাবে করে। আর এটা যে কাছে আছে সেটার ইফেক্টটা আনার জন্য, একটা 3D ইফেক্ট বা পার্সপেক্টিভের জিনিসটা বোঝানোর জন্য এটা কিন্তু দারুণ একটা কাজে দেয়। আমরা এখানে মোটামুটি করে দিব এই যেভাবে করে, বেশি করে করে। আর পেছনের দিকটা একটু কম কম থাকবে আপাতত, বেশি করে করে দিয়ে যেন মনে হবে এটা সামনে আছে, এরকম একটা ইফেক্ট আনার জন্য আমরা এখানে বেশি বেশি করে দেব এই যে। আর পিছন দিকটা একটু কম কম থাকবে। এটার সাথে আমরা সুন্দর করে স্যান্ড মিক্স করে নেব, এই যে মিক্স করে। এই যে ডিপ একটা ব্লু এসেছে কিন্তু রেড, দেখতে পাচ্ছেন? আপনি পার্থক্যটা বোঝেন। আমার কালার মিক্সিংয়ের ভিডিওটা দেখে থাকলে আপনারা খুব ভালো করেই জানেন যে কালার ওয়ার্ম এবং কুল টোনের হয়, সেরকম ব্লু কিন্তু ওয়ার্ম এবং কুল টোনের হয়। এতক্ষণ আমরা যে ব্লুটা নিয়ে কাজ করছিলাম ওশেনের জন্য সেটা ছিল ওয়ার্ম টোনের, আর এটা হচ্ছে কুল টোনের। প্রথমে আমার উপরের দিকে সাধারণত একটু ডার্ক হয়, সো আমরা উপরের দিকে ডার্ক কালারটা বসাবো এভাবে করে। এটা বেশি ড্রাই হয়ে গেছে, দেখেন এই দেখেন যে ড্রাই হয়ে মানে কালারটা কম হয়ে গেছে, জন্য ড্রাই হয়ে গেছে। এটার সঙ্গে আরো কালার মিক্স করতে হবে, এটা বোঝা গেল। সো চলেন আমরা একটু কালার মিক্স করে নিই। এখন দেখেন কি সুন্দর করে লেগে যাচ্ছে। এই যে ছোট ছোট ফুল ছোট, এগুলো খুব ভয় পাবেন না, এখন কিন্তু আর ড্রাই হয়ে খুলে যাচ্ছে না। এর কারণটা কি বোঝা গেল যে এটাতে ভালো করে কালার মিক্স করে নিতে হবে, ভিজিয়ে নিতে হবে। বেশি ড্রাই হলে ওভাবে করে উঠে যাবে। আমরা একটা জিনিস শিখলাম এক্সপিরিয়েন্স থেকে। সো চলেন আস্তে আস্তে আমরা মিক্স করে নিই। এই যে লাইট কালারটা আমরা নিচের দিকে দিব, ভালো করে মিক্স করে নিয়েছি। দেখেছেন আগেকারটাতে যে একটু কালার কম ছিল, এই জন্য এটা কিন্তু ড্রাই হয়ে আছে। তারপর সমস্যা নেই, বেশি ড্রাই হয় নাই। আমরা মিক্স করে নিচ্ছি। এটা যেহেতু রাতের একটা দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করছি, তাই আমরা বেশি ব্রাইট করব না আকাশটা, আমরা এভাবেই রাখবো। একটু মেঘ দেওয়ার জন্য হালকা পরে দিতে পারি। সো এটা হচ্ছে আমাদের এফেক্ট। আবার ডার্কটা দিয়ে এখন আমরা একটা মিক্স ব্লেন্ডিং এর মতো করবো, যাতে কালার দুটো সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়। এই যে আমরা ব্লেন্ড করে নিচ্ছি। দ্যাটস ইট। সুন্দর দেখাচ্ছে আকাশ। লাইট করতে পারলে দেখতে সুন্দর লাগবে। আমি আরেকটু হোয়াইট নিতে চাই। হোয়াইট নিয়ে এখানে আমি আরেকটু লাইট দিতে চাই। এখানে ভালো করে বসিয়ে নিব, তারপর ব্লেন্ডিং করব। এবার ব্লেন্ড করব। এই দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো কিন্তু এখন মেঘের মতো দেখা যাচ্ছে। এবার ভালো লাগছে।
এবার আকাশ আকাশ মনে হচ্ছে কিছুটা টেক্সচার দিয়ে। হ্যাঁ, এবার ভালো লাগছে। অল্প একটু থাকবে এটা। আমরা স্যান্ডেল কালারটা বসাবো। সুন্দর করে বসিয়ে ফেলবো, সাইডেও দিয়ে দিব। যেহেতু এটা আমি আগে বলেছি যেহেতু এটা ছোট একটা কাজ, সেহেতু সাইডে এইভাবে করে টেক্সচার দিলে খুব সুন্দর দেখা যায়। এবার আমরা ব্লু এর আরেকটা শেড মিক্স করে নিচ্ছি এবং এটা আমরা ওশানের ডার্ক সাইডগুলোতে শেডিং করার জন্য দিয়ে নিব। ওশানের বিভিন্ন জায়গায় এরকম করে ডার্ক ডার্ক অংশগুলো দিয়ে নিচ্ছি। এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আর্টওয়ার্কটা কিন্তু অনেক সুন্দর করে ফুটে উঠছে। সমুদ্রের পানিগুলোতে যেখানে ফেনা সৃষ্টি হয় সেখানে কিন্তু সাদা রং দেখা যায় এবং দূর থেকে মনে হয় যে কি সুন্দর থপথপে সাদা ফেনা হয়ে রয়েছে এবং সেই অংশগুলো আমরা এখন আস্তে আস্তে দিয়ে নিব। এই অংশটা কিন্তু ওশেন বা সমুদ্রের সবচেয়ে সুন্দর একটা জায়গা এবং সুন্দর করে দেখবেন এখন ফুটে উঠবে। বালির অংশেও কিছু কিছু জায়গায় আমরা শেড দিয়ে নিব, ভালো করে বিভিন্ন জায়গায় ইয়েলো অকরের যে পেস্টটা বা মিক্সচারটা ওটা বসিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমরা বসিয়ে নিচ্ছি। সুন্দর করে দেখবেন যে এই শেপগুলো করার মাধ্যমে এটা আরো ভালো করে ফুটে উঠবে। আস্তে আস্তে আমরা সুন্দর করে শেড করে নিচ্ছি। এবার দেখুন, চলুন আমরা ছোট্ট চারটা বসিয়ে দিই। অল্প করে আমরা হোয়াইট মিক্স করে তারপর টেক্সচারে এখানে হোয়াইটটা বসিয়ে দিয়ে নিয়েছি। গোল করার চেষ্টা করছি এবং আস্তে আস্তে দেখবেন এটা চাঁদের মতো লাগবে, দারুণভাবে ফুটে উঠবে। ফ্যানাগুলোর অংশগুলো তো কিছু কিছু বসিয়ে নিচ্ছি, দেখতে পাবেন যে দারুণ লাগছে। আমি আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, কারণ ডিফারেন্ট এক ধরনের টেক্সচার আজকে আমি আপনাদেরকে করা দেখিয়েছি এবং এটা আমার জন্য নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল। আমি আগে এটা কখনো ব্যবহার করিনি এবং এই ধরনের আর্ট আমরা বিভিন্ন ধরনের বিদেশি আর্ট ভিডিওগুলোতে দেখতে পাই এবং ট্রেন্ডি একটা আর্ট স্টাইল কিন্তু, এবং খুব সুন্দর দেখা যায়। টেক্সচার আর্টগুলো কিন্তু হাইপার রিয়েলিস্টিক হয় না, তবু এক অন্য ধরনের সৌন্দর্য থাকে এগুলোতে এবং এটাও কিন্তু সেরকম টাইপেরই। সো আই হোপ আপনাদের কাছে এই নতুন এক্সপিরিয়েন্সটা ভালো লেগেছে এবং আপনারাও নতুন কিছু জানতে পেরেছেন যে এরকম এক ধরনের স্যান্ড পাওয়া যায় এবং এটা কিভাবে ব্যবহার করতে হয় এবং ব্যবহার করার পর কি দারুণ একটা টেক্সচার দেয়। আপনারা খেয়াল করে দেখবেন যে বিভিন্ন ধরনের ওয়ালমেটের জন্য কিন্তু এই ধরনের টেক্সচার্ড আর্টগুলো খুব ভালো চলে এবং এগুলো ব্যবহার করা হয়। এই হোয়াইট স্যান্ডগুলো ব্যবহার করে কিন্তু আপনারা বিভিন্ন ক্রিয়েটিভ আইডিয়া ইউজ করে আপনারা আপনার আর্টওয়ার্কটা তৈরি করতে পারবেন। তাই আমি একটা নতুন ধরনের আর্ট সাপ্লাইসের সঙ্গে আপনাদের পরিচয় করে দিলাম, আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন এবং আমি আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইল আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।